আনসার ভাই 5 মণ পেঁয়াজ বিক্রি করছে, তার তো এই পেঁয়াজটা পুরাটাই হালাল নাকি বলেন? পুরা হালাল যদি ওইভাবে না হয়। আর যদি ওইভাবে পুরা বস্তার উপরে বড় বড় পেঁয়াজগুলা রেখে ছোট ছোটগুলা যদি নিচে দেয়, তাহলে প্রত্যেকটা পেঁয়াজের বিসি বিক্রি করে যে টাকাটা উপার্জন করছে প্রত্যেকটা টাকা হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে দেখেন একটা হালাল জিনিস কি হয়ে গেল? হারাম হয়ে গেল। অথচ কিন্তু কিসের জন্য 100 অথবা 50 টাকা বেশি বিক্রি করছেন। একটু ভালো উপরে পেঁয়াজ দেখাইছেন, কতটুকু বিক্রি করছেন? 1100 টাকাটা গেছে কত? 1200 টাকা। 100 টাকার জন্য আপনার ওই 1100 টাকাও হারাম হয়ে যাচ্ছে। কথা কি বোঝাতে পারলাম এত দূর? এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হাটে বাজারে বেশি হয়। আমরা যারা বিক্রি করতে যাই এগুলা, আমি নিজে এর মধ্যে পড়েছি। আমি নিজেই, আমি যে রসুন কিনছিলাম, ভাই দেখছিলেন না আপনি? ফার্স্টেই বললেন এদের হুজুর তো ধরা খাইছে, 40 রসুন কিনছে। কি করছে? উপরে ভালো ভালো তার দেশে, আমি তো অত বুঝিনি, সহজ সরল মানুষ, ওই বস্তা ধরে ধরে কিনে নিয়েছে। এখন আইসি দেখে খালি নিচে আছে ফাটা আর হচ্ছে ছোট ছোটটা। যাই হোক, এই যে যারা এই ধোঁকাবাজি করে এই ব্যবসাগুলা করতেছে, ইসলামী শরিয়ার আইন হচ্ছে সাথে সাথে যদি ওই ব্যবসায়িক যে মালটা কিনে নিল, ঢালার পর দেখতেছ না রে নিচে সব ছোট ছোট পেঁয়াজ অথবা পচা পেঁয়াজ, সাথে সাথে ওই ব্যক্তিকে এই মাল ফেরত দিতে পারবে, আর ওই ব্যক্তি ফেরত নিতে বাধ্য। এটা হচ্ছে ইসলামের একটা ব্যবসায়িক আইন। ওই ব্যক্তি কি করতে পারবে? ফেরত দিতে পারবে, আর ওই ব্যক্তি ফেরত নিতে হবে, এটা আইন। বুঝতে পারছেন? আর যদি কোনো মতো ধোকাবাজি করে টেরও পেল না, বিক্রি করে দিয়ে চলে আসলেন, এটা আপনার ধোকা দেওয়া হয়েছে, আপনার সম্পূর্ণ অর্থ আছে হারাম। আশা করি কথাটা বুঝেছেন। এখন আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছিলেন, ওয়ালা তাতাবাদ্দালুল খবিসা বিত্তয়্যিব, খারাপ মালকে তোমরা ভালো মালের সাথে মিশ্রণ করো না। আমাদের দেশে অনেক ব্যবসায়ীকে আমি দেখছি ইটের ব্যবসা করে, দেখা যাচ্ছে যে ইটের কিন্তু সাইজ আছে না নাই? ইটের একটা মনে করেন 10 সাইজ আছে, একটা 9 সাইজ আছে। কিছু 9 সাইজ 10-এর মধ্যে ঢুকায়। 10 সাইজের দাম আর 9 সাইজের দাম সমান? বুঝতেছেন না মনে হয় কথা? জীবনেও সমান না। আমি নিজে আমার আব্বার সাথে আমি ভাটায় গিয়েছি, একটা ইট মনে করেন, এটা মনে করেন একটা ইটের সাইজ সম্পূর্ণ এরকম, আর একটা এর সাথেই ধরলাম। আমি আবার এক ভাটার ইট ব্যাগে করে একটা নিয়ে গেছি অন্য ভাটায়, নিজের দেখছি যে এদের তারতম্যটা কি, দেখি যে এতখানে ছোট। আচ্ছা বলেন তো দেখি, এতটুক যদি ছোট হয়, 1000 পিসে কতখান ইট বের হয়ে যেতে পারে? কমের পার 20টা অথবা 50টা বের হবে না বলেন? এই যে মনে করেন কেউ যারা ইটের ব্যবসা করে 20,000 ইট নিয়ে এসে রেখে দিয়েছে, অথচ একটা ইট আছে 9 আর একটা 10, মানে 10 ইঞ্চি আর 9 ইঞ্চি। উনি একবার মিশ্রিত করে 9,000 দিয়ে কিনছিল, 10,000-এর গাদির ভিতরে কি করছে? ওটা মিশ্রণ করে দিয়েছে। এটা ধোঁকা। এটা কি? ধোঁকা। এই ব্যবসা যারা করে এদের পূর্ণ অর্থই হারাম। পূর্ণ অর্থই কি? হারাম। এখন মনে করেন যে আপনি এমন একটা জিনিস হাট থেকে কিনে নিয়ে আসছেন, কিনে নিয়ে আসার পরে উনিও জানে না, আবার রিপ্লাই করতেছে, উনিও জানে না যে আমি এই মালটা এইভাবে দিছি, আসলে আমার তো জানা নাই। আবার যে কিনছে উনিও টের পায় নাই, ব্যবহার করতে করতে শেষ। এক্ষেত্রে কারো কি নাই? গুনাহ হবে না, কারণ ও ইচ্ছাকৃত দেয় নাই। আবার যে পরিধান করছে জিনিসটা ও খেয়াল করে না, জিনিসটা চলে গেছে, শেষ। এখানে কারো গুনাহ নাই। ইচ্ছাকৃতভাবে একটা জিনিস যখন আপনি মালের সাথে কি করবেন? রদবদল করবেন, তখন কি হবে? ওই টাকাটা হারাম হবে। আলহামদুলিল্লাহ, আশা করি কথাটা বুঝেছেন। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ওয়ালা তাকুলু আমওয়ালাহুম। এই আয়াতটা ফিরে যাচ্ছে ওই এতিমের দিকে। ওয়াতুল ইয়াতামা, তোমরা এতিমদের ধন সম্পদ ঠিক মতো বুঝে দাও। এখন পরের আয়াতে এসে বলতেছে, খারাপ মাল ভালো মালের সাথে সংমিশ্রণ করো না, মিশিয়ে বিক্রি করো না। ওয়ালা তাকুলু, তোমরা খেও না, আমওয়ালাহুম, তাদের সম্পদ, ইলা আমওয়ালিকুম, তোমাদের মালের সাথে। মানে এতিমদের মালটাকে সুন্দর করে কবজা করে নিজেদের মালের সাথে নিয়ে আত্মসাৎ করো না, এই কথা বলতেছে। এখন মনে করেন এতিমদের মাল বলতে কি, পরিবারে একজন গার্জেন আছে, হঠাৎ করে তার পিতা মারা গেছে। এখন যে বড় গার্জেন, ওনার তো বুঝে দেওয়ার দায়িত্ব যে আমার এই ভাতিজা কতটুকু সম্পত্তি পায়, দাদার সম্পত্তি হোক পিতার সম্পত্তি হোক, কতটুকু পায়, যে গার্জেন সেটা বুঝে দেবে নাকি বলেন? কিন্তু পিতা মারা গেছে, দোহাই নিয়ে ওই সম্পদগুলা নিজেই ভোগ করে, কিন্তু ওই ভাতিজাকে এতিম সন্তানকে দেয় না। জাহিলি যুগে দেখা যেত যে এতিমদের সমস্ত সম্পত্তি আয়ত্ত করে নিয়ে ওকে কি করতো? বেইনসাফিভাবে
বলতো যে আমি ওর সব সম্পত্তির দেখভাল করতেছি, তার বিনিময়ে ওকে আমি ভরণ পোষণ দেবো। দেখা যাচ্ছে যে ওর 1 কোটি টাকার সম্পদও ভোগ করতেছে, ওকে দেয় হচ্ছে কি বলে, আপনাদের দেশে একটা কি যেন গ্রাম্য ভাষা বলে, এই চুল পরিমাণ অর্থ, ওর ভাগের যতটুকু পায় হিসাবে চুল পরিমাণ অর্থ তাকে দেয় না। মানে কোটি টাকার অর্থ এতিমেরটা ভোগ করতেছে, অথচ খাবার দাবার তার ভরণ পোষণের বিষয় চুল পরিমাণ অর্থ তার পিছনে খরচ করে না। এখন ওই যে কোটি টাকা, ওটা তো ভাস্তির, কার? এতিমের না? এতিমের সম্পদ আত্মসাৎ করতেছে। এটা হচ্ছে তাফসীরের কিতাব আছে, এটা একটা দিক। যারা পরিবার গার্জেন চাচারা ছিল, ভাতিজার সম্পত্তি ভালোভাবে দেয় নাই, ঠিক মতো বন্টন করে নাই, এরা হচ্ছে এতিমদের সাথে কি করছে, ধোঁকাবাজি করছে, আত্মসাৎ